জি, আসসালামু আলাইকুম। Let's get started. We talk about the IELTS test reading today and টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমাদের প্রিয়তম কোর্সেসটি খুঁজে বের করব কোথায় সে থাকে, এবং উই টক অ্যাবাউট দ্য সাম টিপস এন্ড টেকনিক্স বেসড অন আইএলটিএস অথেন্টিক ভিডিও। তাহলে চলেন আমরা দেখে আসি যে কিভাবে আমরা আইএলটিএস এর অথেন্টিক ভিডিওটা কি বলে। যে ভিডিওটা উই কালেক্টেড ফ্রম দ্য আইএলটিএস ওয়েবসাইট থেকে এবং ব্রিটিশ কাউন্সিলের ভিডিও। ভিডিওতে যে কথাগুলো বলা আছে সে কথাগুলো সবগুলোই কিন্তু সত্য কথা আর কি। কাজেই ওই ভিডিওগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটা। অনেক কিছু শেখার আছে ভিডিওটা থেকে। লেটস গো। So you've decided. Oh, hopefully you cannot listen. Yes, now you can listen. So, you've decided to take the IELTS exam. Great choice. It's Okay, the test that opens. can you listen me? Can you listen me on the audio clip? It's laudable. Yes or no? Yes, তাই না? এটা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। মেক শিওর করে নিলাম। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি। doors around the world. These are the key details of the IELTS reading test. The test includes 40 questions spread over 3 articles. You have a total of 60 minutes for the reading test. Unlike the IELTS listening, there is no additional time to transfer answers, so write these directly onto your answer sheet as you proceed through the test. এটা একটা ফরম্যাটের কথা বললো, তাই না? এখন আম, এই ফরম্যাটের কথা যে বললো সেটা হচ্ছে কি, এই ফরম্যাটটা হচ্ছে হলো প্রায় 1 ঘন্টা, এবং 1 ঘন্টার মধ্যে আপনাকে 40টা কোশ্চেনের উত্তর দিতে হবে। খুবই কঠিন বিষয়। এবং এতে 3টা আর্টিকেল থাকে, প্রতিটা আর্টিকেলের লেন্থ যদি থাকে তাহলে সেটা প্রায় 1200 ওয়ার্ড করে, তার মানে 3000 ওয়ার্ড পড়তে হয় 1 ঘন্টায়। খুবই ডিফিকাল্ট। তো আমাদের প্রশ্ন হচ্ছে কি, এই যে এত যে বেশি ডিফিকাল্ট এই সময়টা ম্যানেজ করা, কেন তাহলে 1 ঘন্টায় পরীক্ষাটা দিয়েছে? তাহলে এরকম আনফেয়ার এক্সাম তো হওয়া উচিত না। আসলে কি এটা, ইজ ইট আনফেয়ার? নো, এটা আনফেয়ার না। কেন আনফেয়ার না, এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো আজকের ক্লাসে। একটু পরে ডিসকাস করব, এবং এই প্রশ্নের উত্তরটা আমরা এই ক্লাসের একদম শেষে গিয়ে দিব। ওকে, লেটস গো। Read the instructions very carefully. Be familiar with the different question types. Here's some advice to prepare for the reading test. Practice reading skills such as skimming. ওকে, এখন আমরা ধরেন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হোয়াট ইজ স্কিমিং। স্কিমিং নিয়ে আমরা একটু আলোচনা করি। স্কিমিং কি? ধরেন আমি চশমাটা খুললাম, চোখ বন্ধ করলাম, এদিকে তাকালাম, এদিকে তাকালাম, দিস সাইডে তাকালাম, পিছনে তাকালাম, সামনে তাকালাম, তারপর চোখ বন্ধ করলাম। এখন যদি আমি প্রশ্ন করি আমি কি কি দেখেছি, সামনে আমার কম্পিউটার স্ক্রিনটা আছে,
বাম পাশে সম্ভবত, সম্ভবত বাম পাশে একটা আম, সম্ভবত একটা স্টিকারের মতো কি জানি আছে আর কি। ডান পাশে সোফা সেট, সোফা সেট গুলো, আর পিছন দিকে তো জানলা, একটা বিগ একটা কাঁচের জানলা। ওকে, সামনে দেখলাম, সামনে এই মুহূর্তে দেখলাম হচ্ছে কিছু কাঁচ, এই যে। তো এই জিনিসটা হচ্ছে স্কিমিং। অর্থাৎ আমি না এক নজর প্যাসেজের দিকে তাকিয়ে আমি যে একটা থিম নিব, থিম গ্রো আপ করবো, এই থিম গ্রো আপ করাটাকে আমাদের বলা হয় স্কিমিং। ওকে, এখন হোয়াট ইজ স্কিমিং আমাদের বলে আসি, দেখে আসি তবে। Skimming means looking over an article or paragraph to identify the key themes or general ideas. এখানে আমার প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে কি, দেখেন এখানে কিন্তু দুই ধরনের কথাবার্তা বলছে। একটা হচ্ছে আইডেন্টিফাই কি থিমস অর জেনারেল আইডিয়া। তাহলে হোয়াট ইজ জেনারেল আইডিয়া আর হোয়াট ইজ কি থিম, এখানে কিন্তু একটা ব্যাপক একটা বিষয়। সেটা হচ্ছে জেনারেল থিম কি আর হলো কি থিম কি। এখানে একটা জিনিস লুকায় আছে, সেটা হচ্ছে কি, কি থিম হচ্ছে একটা বিষয়ের থিম আছে, থিম। আর জেনারেল আইডিয়া মানে একটা বিষয় সম্পর্কে ধারণা নেয়। তো যেমন এখান থেকে একটা জিনিস আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি একটু কেমব্রিজের বইগুলিতে যাই তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখেন, ওকে আই উইল ওপেন ইট উইথ ইন এ মিনিট। হ্যাঁ, ইয়েস হিয়ার ইট ইজ। দেখেন আইএলটিএস এক্সামে না অনেক ধরনের কোশ্চেন আসে রিডিং এর। রিডিং এর কিছু কোশ্চেন থাকে যেখানে আসলে থিম নিয়ে আলোচনা থাকে প্যাসেজের মধ্যে। আর কিছু থাকে ফ্যাক্ট, কিছু ফ্যাক্ট বেস থাকে। আর কিছু হচ্ছে প্রসেস থাকে যেগুলো ওপিনিয়ন বেস বা রিসার্চ বেস। যেমন আমরা একটা প্যাসেজ, যে কোনো একটা প্যাসেজ যদি আমরা একটু দেখি, সে ফর এক্সাম্পল দিস ওয়ান, ডাজ এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ। এডুকেশন কি আসলে ইকোনমিক গ্রোথকে ফুয়েল করতে পারে? তো আমরা এটা থিম করি, এটা কি থিম বেস নাকি এটা ফ্যাক্ট বেস বলেন তো? এটা একটা হচ্ছে গুড, এটা একটা হচ্ছে থিম বেস প্যাসেজ। আচ্ছা, আবার ফ্যাক্ট মানে হচ্ছে যেটা পৃথিবীতে ঘটে গেছে সেটাকে আমরা বলবো ফ্যাক্ট। আবার দেখেন, ব্যাটস টু দ্য রেস্কিউ, হাউ মাদাগাস্কার ব্যাটস আর হেল্পিং টু সেভ দ্য রেইন ফরেস্ট। মানে কিভাবে বাদুড়গুলো মাদাগাস্কারের ফরেস্টকে, রেইন ফরেস্টকে সেভ করেছে। ব্যাটস টু দ্য রেস্কিউ। তো এখন আমি যদি বলি এটা কি আসলে ফ্যাক্ট নাকি এটা একটা ওপিনিয়ন বলেন? এটা ফ্যাক্ট আর এটা দিস ইজ অ্যান ওপিনিয়ন, কোনটা? এটা একটা ফ্যাক্ট। তাহলে আমাদের বিষয় হচ্ছে কি, আইএলটিএস আসলে দুই ধরনের প্যাসেজ আসে। একটা প্যাসেজ আসে সেটা হচ্ছে হলো ফ্যাক্টের জন্য, হ্যাঁ। একটা আরেকটা হচ্ছে হলো প্যাসেজ আসে থিমের জন্য। তাহলে আমাদের আসলে আম, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হলো ফ্যাক্ট আর একটা হচ্ছে কি অপিনিয়ন। তাহলে দুই টাইপের জিনিস থাকে। সেই ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটু যাই, তাহলে এখানে ওনারা বলতেছেন আইডেন্টিফাই কি থিমস অর জেনারেল আইডিয়াস। জেনারেল আইডিয়াটার ক্ষেত্রে আমরা কি করব, আর হচ্ছে কি থিমের ক্ষেত্রে আমরা কি করবো, এটা কিন্তু জেনারেলাইজ না। এই প্যাসেজ, এই যে আপনার ভিডিওটা দেখছেন, এখানে কিন্তু এই জিনিসটা বলা নাই, এবং এখানে শুধু ভিডিওটা দিয়েই গেছে। তাহলে আমাদের কখনো আসলে জেনারেল আইডিয়া বের করতে হবে, কখনো আসলে কি থিম বের করতে হবে। তাহলে থিম কখন, থিম যখন একটা রিসার্চ বেসড প্যাসেজ থাকে। আর হচ্ছে জেনারেল আইডিয়া কখন, যখন একটা ফ্যাক্ট বেসড প্যাসেজ থাকে। তখন এটাকে আমরা বলি হচ্ছে হলো আম, এটাকে আমরা বলি স্কিমিং। তাহলে আমরা স্কিমিংটা আসলে হাতে কলমে কিভাবে করব তার একটা সহজ সূত্র আপনাদেরকে দেখাই দিই। লেটস গো। ওনারা একটা জেনারেলাইজ ফর্মুলা দিচ্ছেন। যেমন হচ্ছে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে যখন আমরা কি থিমের ব্যাপারে কাজ করব, কি থিম, থিম নেওয়ার জন্য হয়, থিম নিতে গেলে কিন্তু টাইম বেশি লাগবে। প্যাসেজের টাইটেল পড়বো,
প্লাস সাবটাইটেল ফেলবো, প্লাস ফার্স্ট লাইন এন্ড লাস্ট লাইন দুটোই পড়া লাগে থিম নেওয়ার জন্য। প্লাস খুব ভালো করে নোট টেক করা লাগে। ওকে, পিকচার টিকচার সাধারণত থাকে না, কারণ থিমের তো আবার কিসের পিকচার। ওকে, যদি থাকে তাহলে পিকচার লিখি। পিকচার, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুট নোটস। ফুট নোটস মানে প্যাসেজের শেষে যে নোটস দেওয়া থাকে একে আমরা ফুট নোটস বলি। প্লাস কোশ্চেন্স গুলো দেখো, এই ঘটনাটা এইগুলো আমরা তাকাবো এগুলোর দিকে। তখন আমরা এটাকে আসলে এটা কি থিমের জন্য আমরা এগুলো করবো, কি থিম পাওয়ার জন্য। তাহলে এগুলো আমরা লিখলাম হচ্ছে কি থিম পাওয়ার জন্য। কি থিম, নোট টেক করতে হবে। আচ্ছা, এবার জেনারেল আইডিয়া যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করবো দেখেন। তাহলে আমরা টাইটেল প্লাস সাবটাইটেল, সরি, প্লাস ফার্স্ট লাইন, দেখে যাওয়া একবার, কোনো নোট টেক টেক নাই। পিকচার, পিকচার প্রায় থাকে, পিকচার, ব্যাস হয়ে গেছে। এখানে আমরা বেশি সময় ব্যয় করব না। তার মানে আমরা উপরেটার ক্ষেত্রে একটু বেশি সময় ব্যয় করব যখন আমরা কি থিম উদ্ধার করতে চাই। আর যখন আমরা জেনারেল আইডিয়া বের করতে চাই তখন আমাদের আসলে এত বেশি সময় স্পেন্ড করার কোনো প্রয়োজন নেই। ওকে, এটাকে আমরা বলতেছি স্কিমিং, অর্থাৎ আইডেন্টিফাই কি থিমস অর কি জেনারেল লেখার জেনারেল আইডিয়াস, এটাকে আমরা বলছি এই বিষয়টা আর কি। এনিওয়ে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্যাসেজ দেখে আসবো যে কিভাবে আমরা স্কিমিং করতে পারি। আচ্ছা, এই স্কিমিংটা আবার আর একটা কথা আছে, সেটা হচ্ছে স্কিমিংটাকে আমরা বলি সার্ভেইং বলে। অনেক বইপত্রে এই সার্ভেইং বিষয়টা লেখা আছে, যে সার্ভে করা মানে এক নজর দুটার দিকে তাকানো, এটাকে আমরা বলি সার্ভে করা। তো চলেন আমরা একটু দেখে আসি যে কিভাবে আমরা আমাদের কি থিমটা এবং জেনারেল আইডিয়াটা বের করতে পারি। তাহলে আমরা কি থিম কখন বের করব, কি থিম বের করব যখন হচ্ছে আমরা একটা ওপিনিয়ন বেসড প্যাসেজ পাবো। আর আমরা জেনারেল আইডিয়া কখন বের করব, যখন আমরা আসলে আম, একটা ফ্যাক্ট বেসড প্যাসেজ পাবো। মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এখন আপনাকে অবশ্যই চিনতে হবে কোনটা ফ্যাক্ট বেসড প্যাসেজ আর কোনটা হচ্ছে ওপিনিয়ন বেসড প্যাসেজ। এটা আপনি দিন শেষে শিখে যাবেন আমার সাথে থাকুন। তাহলে দিস ওয়ান, এটা হইতেছে একটা ফ্যাক্ট বেস প্যাসেজ। তাহলে যেহেতু ফ্যাক্ট বেস প্যাসেজ, আমার এতক্ষণ সময় স্পেন্ড করার কোনো সুযোগ নাই। আমি প্যাসেজের টাইটেলটা পড়লাম এরকম: ব্যাটস টু দ্য রেস্কিউ। মাদাগাস্কার ব্যাটস হেল্প করছে আমাদের রেইন ফরেস্ট গুলোকে কি করতে, রেস্কিউ করতে। তাহলে সামনের কিওয়ার্ড গুলো শুধু নিয়ে নিলেই হয়ে যায়। এগ্রিকালচারাল কনভার্সন নিয়ে আলোচনা, তারপরে কেমব্রিজ জিওলজিস্ট তাকে নিয়ে আলোচনা, এত বোঝাবুঝির দরকার নাই। ম্যামাল স্পেসিস নিয়ে আলোচনা, কো লিডিং অ্যান ইন্টারন্যাশনাল টিম নিয়ে আলোচনা, তারা কি পাইছে। উইন্টার স্পেসিস গুলো ভ্যালুয়েবল ফ্রি সার্ভিস দেয়। তারপরে জার্নাল এগ্রিকালচারে কি লেখা আছে সেগুলো নিয়ে আলোচনা। ব্যাস। এই যে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম। এটা কেন ধারণাটা নিলাম, এটা আমরা কি থিম আবিষ্কার করি না, এটা একটা ফ্যাক্ট বেসড প্যাসেজ। কাজে আমরা এখানে জেনারেল আইডিয়া, ওকে। তো জেনারেল আইডিয়া ইজ গুড ইনাফ, একদম গুড ইনাফ ইন দ্যাট কেস। কিন্তু যদি প্যাসেজটা হয় এরকম, যেখানে আমার থিম দরকার, থিম, ডাজ এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ, এটা কিন্তু থিম দরকার। তখন কিন্তু আসলে মাপ নাই, তখন আপনাকে একটু বেশি সময় দিতে হবে। তখন আমি যেটা করব এটা পড়বো: ওভার দ্য লাস্ট ডেকেড হিউজ ডেটাবেস, এই বিষয়ে একটা ডেটাবেস এত এত হ্যাজ বিন কম্পাইল করেছিল এই লোকটা। তাহলে আমাদের টপিকের শুরুতে আছে হচ্ছে হলো ডেটা কম্পাইল, ডেটা, ডেটা কালেকশন, নোট নিলাম। লাস্ট লাইনে যেটা বলছে, দ্য ল্যাক অফ এভিডেন্স, একটা পাজল তৈরি করছে যে ক্যাজুয়াল লিঙ্ক আছে কিনা। পাজল মানে একটা ডিবেট তৈরি করছে, তার মানে এটা হচ্ছে একটা আর্গুমেন্টেটিভ প্যাসেজ, ডিবেট তৈরি করছে। তারপরে ফার্স্ট লাইন পড়ি:
উনি এক্সপ্লেন করছেন এডুকেশন হেল্প করে ওয়ার্ককে প্রোডাক্টিভিটির দিকে আগায় নিয়ে যাইতে। বেটার টেকনোলজি, তাহলে এডুকেশনের সাথে বেটার টেকনোলজি এবং হচ্ছে ইনভেন প্রোডাক্টিভিটির সম্পর্ক আছে। তাহলে ইডু টেক এবং হচ্ছে প্রোডাক্টিভিটি, এত লেখার সময় নেই। লাস্ট লাইনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মডার্ন ক্রস কান্ট্রি অ্যানালাইস। আচ্ছা, এটার পরে এডুকেশন কজ ইকোনমিক গ্রোথ, এডুকেশনের কারণে ইকোনমিক গ্রোথ হয়, আর এডুকেশনের সাথে সম্পর্ক আছে। এডুকেশন ইকোনমি, বাস। এবার আসেন সি প্যারার ফার্স্ট লাইন। ইন দ্য হ্যান্ড রিটেন ইনভেন, আচ্ছা, সামথিং অ্যানালাইজ আর বিলঙ্গিং অফ ওম্যান অ্যান্ড মেন অ্যান্ড ম্যারিজ, রিম্যারিজ অ্যান্ড ডেথ, তার মানে এখানে জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা। জেন্ডার, লাস্ট লাইনে যদি আমরা যাই তাহলে যে কথাটা বলে এটা হচ্ছে লিটারেসি, নিউমেরেসি, ওয়েলথ, উম্যান মেন ওভার দ্য লং রান। এটা তো মেন উম্যান জেন্ডার নিয়ে আলোচনা, কোনো ব্যাপার নেই। তারপর এই যে ফুটনোট, এই ফুটনোটটা একটু পড়ে নিন, যে অমুকজন হোয়াইল ওভারসিজ দ্য পার্টিশন ক্র্যাব, এই জিনিসটার নাম হচ্ছে এরকম একটা অ্যাসোসিয়েশন। তারপর ডি প্যারা ফার্স্ট লাইনে যান। Building the vast database material possessions on top their full demographic reconstruction of people who live in two German communities. তার মানে ওনারা রিসার্চ করতেছেন হচ্ছে হলো জার্মান, এখানে জার্মানের রিসার্চ নেই সব। নেক্সট, এই যে গিল্ড নট অনলি প্রিভেন্টেড পিপল ফ্রম ইউজিং দেয়ার স্কিল বাট অলসো সিম্পলেস্ট ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনের দিকে হেল্প ব্যাক করেছিল, দ্য ডমিনেন্স অফ গিল্ডস। তাহলে আমরা এখানে দেখতে পাবো কাকে নিয়ে আলোচনা, গিল্ডস কে নিয়ে আলোচনা। এইভাবে প্রতিটা প্যারার ফার্স্ট লাইন আর লাস্ট লাইন দেখে নিতে হবে, পাশাপাশি প্রসেস গুলো দেখতে হবে, কারণ আমরা থিম উদ্ধার করতে চাই। হ্যাঁ, এই থিম উদ্ধার করলে আমাদের লাভ আছে অনেক। কারণ তাহলে আমরা না আহ, কি বলে অনেকগুলো ইয়ে পাবো, অ্যান্সার গুলো আমরা করতে পারবো আর কি। যেমন অনেকগুলো অ্যান্সার এমনি করে ফেলা যায়। তারপরে তাহলে আমরা আবার লুক অ্যাট করি, লুক অ্যাট করলাম, সেখান থেকে আমরা থিম পেলাম। ডাজ ইকোনমিক ফিউয়েল ইকোনমিক গ্রোথ, এডুকেশন কি ইকোনমিক গ্রোথ করায়? তো প্রথম প্যারাগ্রাফে আলোচনা আছে ডেটা কালেকশন এবং শেষে আছে ডাটাবেস। এডুকেশন টেকনোলজি এবং প্রোডাকশন নিয়ে আলোচনা। তারপরে আলোচনা হচ্ছে এডুকেশন ইকোনমি নিয়ে বিভিন্ন ফ্যাক্টর নিয়ে আলোচনা। এখানে জেন্ডার, জেন্ডার নিয়ে আলোচনা এই পুরো প্যারাগ্রাফটাতে। তারপর ডি প্যারায় হচ্ছে জার্মানির ওই ম্যাটেরিয়াল পসেশনস নিয়ে আলোচনা। তারপরে এখানে গিল্ডের স্কিল নিয়ে আলোচনা। আর যদি আমরা একটু করতাম না, তাহলে এমনি দুই তিনটা উত্তর এমনি পারা যায় এই থিমটা গ্রো আপ করলে। সেই ফর এক্সাম্পল যদি আমরা থিম আপ গ্রো আপ করি, এখন দ্য ডেটা গ্যাদারিং ফেজ অফ দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড, ডেটাটা শেষ হয়েছে, ডেটা কমপ্লিটেড। তারপর শেষ প্যারায় যেটা আছে সেটা হচ্ছে শেষ লাইনে থ্রেশহোল্ড লেভেল নিয়ে আলোচনা, টিপিং পয়েন্ট নিয়ে আলোচনা, তাহলে একটা পয়েন্ট নিয়ে আলোচনা। তারপরে প্যারার শুরুতে তিনি এই প্রশ্নের উত্তর খুঁজতেছেন, তার মানে ট্রাই টু গিভ সলিউশন। লাস্ট প্যারায় লাস্ট লাইনে চলে যাবেন। ইফ ইকোনমিক ইনস্টিটিউশন আর পোরলি সেট আপ করা হয়, এডুকেশন, এডুকেশন খারাপ হলে কিন্তু ইকোনমি এডুকেশন আগাবে না, ইকোনমি আগাবে না। তাহলে এডুকেশন ব্যাড, আউটকাম ব্যাড। মোটামুটি আমাদের একটা থিম দাঁড়ায় গেছে, থিমটা নিতে হবে যদি আপনার হচ্ছে এটা রিসার্চ বেসড প্যাসেজ হয়। এতে অনেক লাভ আছে, এই থিম নিয়ে আপনি চারটা পাঁচটা উত্তর করে ফেলতে পারবেন। থিম নিয়ে খুবই সহজে উত্তর চার পাঁচটা করে ফেলা যায়। যেমন ধরেন এই যে সোর্স অফ ডেটাবেস, কোন জানি প্যারায় পড়ছিলাম, এটা সলভ করে ফেলা পসিবল। একজন মানুষের রিফিউজাল নিয়ে আলোচনা, এটা কোথাও খুঁজে বের করা পসিবল। দেখেন
লিঙ্ক বিটুইন এডুকেশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এটা লাস্ট প্যারা। এটারও উত্তর করে ফেলা পসিবল এখনই থিম নিয়ে। তারপরে কিছু আইটেমের কথা বলছি, পার্সোনাল পজিশন, এইগুলো খুঁজে বের করে, এটাও খুঁজে বের করা পসিবল এই থিম নিয়ে। তিনটা কোশ্চেন এমনি পারা যায়। তারপর দেখেন এই যে টু জার্মান কমিউনিটিস নিয়ে আলোচনা, এতে এই কোর্সেসটা কোন প্যারায় আছে ইজিলি বলে দিতে পারবেন আপনি, আপনার তো কষ্ট নেই। তারপরে আপনি ধরেন হচ্ছে হলো এইখানে যদি বলেন হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট লিটারেসি রেট বিষয়ে সে কি বলছে সেকশন বি তে, ও সেকশন বি আমরা পড়ে ফেলবো, কোনো সমস্যা নেই। তারপরে এইটা সেকশন এফ এ কি বলছে সেই নিয়ে আলোচনা আছে, সেকশন এফ দেখতে হবে। দেখছেন, আপনার অ্যাটলিস্ট এখানে তিন থিম নিলে আপনার 3 থেকে 4টা কোশ্চেন সলভ হয়ে যাবে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আবার টাইমটা স্পেন্ড করেন নাই থিম নিতে চায়, হ্যাঁ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাজে এই জিনিসটা একটু বুঝতে হবে আপনাকে যে কোথায় আমি থিম নিব আর কোথায় আমি জেনারেল আইডিয়া। তাহলে কোন ধরনের প্যাসেজে আমি জেনারেল আইডিয়া নিব, যে ধরনের প্যাসেজে আসলে আমাকে যেটা করতে বলবে, আমাকে করতে বলবে যে প্যাসেজের আইডিয়াটা হচ্ছে হলো ধরেন হচ্ছে যেখানে আমাকে রিসার্চ বেসড প্যাসেজ এখানে আমি নিব থিম, আর যেখানে হচ্ছে ফ্যাক্ট বেসড প্যাসেজ সেখানে আমরা নিব কি জেনারেল আইডিয়া। এই পর্যন্ত ক্লাসে আমি একটু পজ দিলাম, আপনাদের কারো কোনো কোশ্চেস থাকলে আমাকে করবেন, করেন। ইয়ার ওপেন। বলেন। জি ভাইয়া, এই যে নোট টেকিং এর যে ইস্যুটা, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট লাইন আর লাস্ট লাইন আমি পড়ছি, বাট নোট টেকিংটা নিতে পারছি না। গুড কোশ্চেন্স। এটা হচ্ছে আমি ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ছি কিন্তু আমি নোট টেকিংটা নিতে পারছি না। আম, যেমন নোট টেকিং এর অপশনটা হচ্ছে, যদি আপনি প্রথম প্রথম অবস্থায় আপনার আসলে প্রথম যখন আপনি একদম ধরেন হচ্ছে বেসিক থেকে শুরু করবেন, তাহলে আপনি যেটা করবেন, হঠাৎ করে কে জানি লিঙ্কটা আমাদেরকে বন্ধ করে দিল, আমি বুঝলাম না। যাক এনিওয়ে, যে প্রশ্নটা দিয়ে আমরা একটু শেষ করেছিলাম সেটা দিয়ে শুরু করি। প্রশ্নটা ছিল এরকম, যেটা হচ্ছিল একজন প্রশ্ন করেছিল যে নোট টেক যখন করি তখন আমরা আসলে কোনটা নোট টেক করবো এটা বুঝতে পারি না। দেখেন, আপনি প্রাথমিক পর্যায়ে যেটা করবেন তখন আপনার যেটা দরকার, এই যে যে ওয়ার্ড গুলো ভাল লাগতেছে এটা নিয়ে নিবেন। 50 অপোনেন্টস, তাহলে জাস্ট লিখে নিবেন চেস প্লেয়ার, চেস প্লেয়ার 50 অপোনেন্টস, লিখে নেবেন যে 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 ওয়ার্ড গুলো ভাল লাগে। তারপর নিজের ভাষায় যে ওয়ার্ড গুলো নিলেন না তো নিজের ভাষায় পড়েন। নেক্সট মান্থ এ চেস প্লেয়ার নেম তার অমুক উইল টেক ক্যান নিয়ারলি এত অপোনেন্টস অ্যাট ওয়ান্স, মানে একসঙ্গে সে 50 জন অপোনেন্টকে নিয়েছে। ব্যাস। এইভাবে যে যে ওয়ার্ড গুলো আপনার পছন্দ হয় 2-3টা ওয়ার্ড নিবেন। এটা কিন্তু গল্প বলার অ্যাবিলিটি বলে, এই 2-3টা ওয়ার্ড নিয়ে প্রেডিকশন করা যে এখানে কি আছে। তবে আপনি যদি কি থিম নিতে চান তাহলে আসলে কিন্তু আপনার ব্যাপারটা বুঝতে হবে, কারণ আপনার এই প্যাসেজটাতে কি আছে সব বের করে ফেলা পসিবল। কিন্তু ফার্স্ট লাইন লাস্ট লাইন ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়লেই 4টা 5টা কোশ্চেন সলভ হয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট সলভ 4টা 5টা কোশ্চেন। তাহলে আপনার প্যারা থাকে আর বাকি হচ্ছে হলো ধরেন বাকি 8টা 9টা কোশ্চেন আপনার প্যারা থাকে। কিন্তু বাকি অন্য কোশ্চেন গুলো তো আপনার প্যারা থাকে। এটা গুড অ্যাপ্রোচ, তাই না? কেন নিবেন না, কেন করবেন না? নেক্সট চেঞ্জ। তাহলে চলেন দেখি উনি কি বলে, ওনারা বা কি বলে। ও সরি, সাউন্ড সম্ভবত আসতে চাচ্ছি, সাউন্ড এখন আসবে। লিসেন। This includes paying attention to titles, subtitles, keywords, and topic sentences. Scanning. ওকে, ওনারা কিন্তু বলে দিল এটা হচ্ছে 4টা জিনিস: টাইটেল, সাবটাইটেল, কিওয়ার্ডস এন্ড টপিক সেন্টেন্স। হ্যাঁ, তো এই 4টা জিনিস ওখানে থাকে। তাহলে আমরা So, দেখি, আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে কি,
স্কিমিং নিয়ে কিওয়ার্ড কি সে বিষয়ে একটু ডিসকাস করি আমরা, হ্যাঁ। কিওয়ার্ড কি, আমি আপনাদেরকে আম, একটা প্যাসেজ দিই, গেম খেলি চল। এই প্যাসেজটাই তিনটা ওয়ার্ড আছে: প্রপোর্শন, নর্থাম্বারল্যান্ড অ্যান্ড দিস ওয়ান। এই তিনটা আম, আছে একটা হিজিবিজির মধ্যে। আপনারা আমাকে খুঁজে দিবেন। যে সবার আগে তিনটা ওয়ার্ড পাবেন সে ইয়েস বলে চিৎকার দিবেন একটা, হ্যাঁ। সবাইকে আনমিউট করা আছে, আপনারা সবাই কিন্তু আনমিউট হতে হবে, আনমিউট হন। যে সবার আগে খুঁজে পাবেন সে কিন্তু ইয়েস বলবে। গেট রেডি। ওকে, ওয়ান, টু, থ্রি, গো। কয়টা ওয়ার্ড খুঁজে বের করতে হবে? তিনটা ওয়ার্ড, ঠিক আছে? এখনো পাননি? এই যে দেখেন, গো। সবার আগে খুঁজে পাচ্ছেন? ইয়েস Yes. পাইছেন ম্যাম? তিনটাই? পেয়েছি। প্রথমে হচ্ছে নর্থাম্বারল্যান্ড, এরপরে প্রপোর্শন, লাস্ট লাইনে 1900। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার চোখ ভালো, ব্যাপক চোখ। এই যে প্রথম লাইনে নর্থাম্বারল্যান্ড, দ্বিতীয় লাইনের প্রপোর্শনটা খুবই অবস্থা খারাপ। প্রপোর্শন কোথায়? প্রপোর্শন, এই যে প্রপোর্শন, আর শেষে হচ্ছে নাইনটা। তিনটা ওয়ার্ড খুঁজে পেলাম। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সম্ভবত আপনার খুঁজে বের করতে, সেটা হচ্ছে প্রপোর্শন, তাই না? কেন কষ্টটা হইল, আর কেন আমরা আসলে নর্থাম্বারল্যান্ডটা আগে খুঁজে পাইলাম? আচ্ছা, যিনি আগে করছিলেন তার কাছ থেকে উত্তরটা নেওয়া দরকার। কেন উনি এইটা আগে খুঁজে পাইলেন, কেন এটা পরে? আসেন না তো একটু অনলাইন দেখেন তো, এখানে কোন কারণের জন্য এটা আগে খুঁজে পাইলেন? নর্থাম্বারল্যান্ডে তো ক্যাপিটাল লেটার ছিল, আর প্রপোর্শনে পি পি ও ও ছিল, আর 1900 তো খুব ইজি, এমনি চোখে পড়ে। খুবই চেক আপ করা যায়, খুব ইজি বললেন না, কারণ হচ্ছে কি ওইটা একটা ডেট ছিল বা নাম্বার ছিল, আর নর্থাম্বারল্যান্ড বোল্ড ফন্ট ছিল, ফার্স্ট লাইন। এগুলো এটা হলো মেইন রিজন, স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। তাহলে কিওয়ার্ড বলতে এগুলোকে আমরা বুঝি, সেটা হচ্ছে যেগুলো ক্যাপিটাল লেটার আছে সেগুলোকে আমরা কিওয়ার্ড বলি অথবা নাম্বার বলি, এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। এগুলোই আমাদের আসলে কিওয়ার্ড বলে, ঠিক কি স্কিমিং এর একটা পার্ট। তাহলে এটাই হচ্ছে স্কিমিং, ঠিক আছে? তাহলে স্কিমিং মানে কিন্তু অনেক কিছু। স্কিমিং মানে বেসিকলি কি, কোনো একটা প্যাসেজের কি থিম বের করা, বা কোনো একটা প্যাসেজের জেনারেল আইডিয়া বের করা। জেনারেল আইডিয়া কোনো বিষয় না, কিন্তু কি থিম ম্যাটার্স। কি থিম একটা ম্যাটার্স, কি থিম বের করা তাহলে আমাদের শিখতে হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করার জন্য গেট রেডি হই। সেটা হচ্ছে আমরা আম, ধরেন আপনাদেরকে প্যাসেজ দিয়ে দেবো, আমি প্যাসেজ দিই, আপনারা প্যাসেজটা দেখেন, দেখার পর বলেন যে এখানে আসলে কি থিম কোনটা, কি থিমটা কি। এটাকে আমরা বলি হচ্ছে জেনারেল, জেনারেল থিম, হ্যাঁ। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি কি থিমস। চলেন আমরা কি থিমস নিয়ে দেখি, শেয়ার করি আমি। কি থিম বের করার জন্য 30 সেকেন্ড 30 সেকেন্ড করে আপনারা প্র্যাকটিস করবো আমরা। কি থিম কোথায়? এই যে বি প্যারাগ্রাফের কি থিম কি হবে দেখেন, ফার্স্ট লাইন আর লাস্ট লাইন, ওয়ান, টু, থ্রি। ইলিয়াস হোসেন, বলেন তো দেখি এই প্যাসেজের কি থিম কি। আমি প্যাসেজটা সরাই ফেলছি। স্যার, এখানে কি থিমস হয়েছে যে রিসার্চ সেন্টারে চেস খেলতে গিয়ে যে মেন্টাল ফ্যাক্টস গুলা, যে মেন্টাল প্রেশার সামলে যে করা ফেস করে, এটাই স্যার। তাহলে আমরা ওনার কথা অনুযায়ী একটু যাই দেখি। আচ্ছা, এই যে ভোকাবুলারিটা, প্রোয়েস মানে ক্ষমতা,
ওই মানুষটার ক্ষমতা, ইন্টারেস্ট, মানে চেস প্লেয়িং কমিউনিটিতে এই ক্ষমতাটা নিয়ে ব্যাপক আলোচনা, ইন্টারেস্ট শো হয়েছে। আরে বাপরে, ওই আর ওর ক্ষমতা, ব্যাপক ক্ষমতা। আর শেষে হচ্ছে হলো এটা বলছে যে Timur and few other individual is the number of games they can keep active at once. To me, it's simply astonishing. মানে আমার জন্য এই তার অ্যাবিলিটিটা হচ্ছে একদম অ্যাস্টনিশিং অ্যাবিলিটি। সরি, আমার একটা জরুরি কল আসছিল, বন্ধুর কল তো কোনোভাবেই না করতে পারি না। তাহলে কি থিম, এটার কি থিম হচ্ছে, হ্যাঁ এটা তার ক্ষমতাটা নিয়ে, মানে তার যে ক্ষমতাটা আছে, তার ক্ষমতা নিয়ে খুবই কমিউনিটিতে খুবই আলোচিত হয়েছিল, সবাই খুবই ইন্টারেস্ট ফিল করেছিল। এবং আরেকটা আলোচনা সেটা হচ্ছে হলো আহ তাদের কাছে, রাইটারের কাছে এটা খুবই অ্যাস্টনিশিং ক্ষমতা। তাহলে তার মূল আলোচনা হচ্ছে তার ক্ষমতা নিয়ে। এই এটা একজন বলছিলেন না যে আমি বের করতে পারছিলাম না কি থিম, মানে তুই ভোকাবুলারিটা জানতে না যে প্রোএস। নেক্সট, এবার আমরা সি প্যারায় যাব, দেখেন তো কি থিম কি। ওয়ান। এখানে কি থিমটা হচ্ছে যে পরে প্লে। পরে 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 অনেক পরে, 26 টাইম দিই। ডান ডান। জেরিন আক্তার বলেন না কি থিম কি। ভাই আমি কিন্তু পড়া ধরবো ক্লাসে থাকতে, কারণ জেরিন আক্তার আছেন আছেন, নাকি ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়েছেন? দেলোয়ার বলেন বলেন। স্যার ফার্স্ট লাইনে হলো ওই যে উজবেকিস্তান, মানে প্লেটা শিখতে হলো উজবেকিস্তানে। আর হুম। শেষের লাইনটা ধরতে পারি নাই, আগে চলে গেছে ওই পাশে। আচ্ছা, শেষের লাইনে ছিল সে সাকসেস পেয়ে গেছে, সে থার্ড প্লেয়ার হয়েছিল। ইয়েস স্যার, র্যাঙ্ক দ্য থার্ড বেস্ট। তার মানে এখানে তার সাকসেস নিয়ে আলোচনা, কি নিয়ে আলোচনা জানি, সাকসেস। সাকসেস। নেক্সট ডি প্যারা, আপনারা কাজ হচ্ছে 30 সেকেন্ড থেকে, ডি প্যারা ছোট বার। আচ্ছা, ই নম্বর প্যারায় আমাদের, ও মাই গড, ই নম্বর প্যারা তো সেই বড়। তাহলে এটাই তো দরকার আমার। তাহলে ই নম্বর প্যারা শুরু আর শেষ আমরা দেখবো, দেখেন।
ওকে, বলেন কি থিম কি, এটা শ্যাম বলবেন। শ্যাম বলেন তো কি থিম কি এখানে। শ্যামকে পাচ্ছি না। মহিউদ্দিন বলেন তো কি থিম কি। কিংবা নৌরিন, নুরিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ। কি থিমটা কি এখানে দেখতে পাইছিলেন? কি থিম হচ্ছে, উনি বলছেন যে অ্যাকমপ্লিশড প্লেয়ার মানে ভালো প্লেয়ার যারা, তারা এই স্কিলটা ডেভেলপ করতে পারে অন্ধকারে এই ব্লাইন্ড খেলে, উইদাউট রিয়ালাইজিং, রিয়ালাইজিং করা ছাড়াই চোখ বন্ধ করে খেলে ফেলতে পারবে, তারা খুব ভালো প্লেয়ার। আর লাস্ট বলছে সামটাইমস মেক্স মুভ বেসড অন অনলি এ ফ্র্যাগমেন্টেড মেমোরি অফ দ্য পিসেস অফ পজিশন। মানে সে সামটাইমস সে মুভ করতে পারে বেসড অন অনলি এ ফ্র্যাগমেন্টেড মেমোরি অফ দ্য পিসেস পজিশন। এটা হইতেছে হলো সে কিভাবে একটা স্কিল প্লেয়ার, সে কিভাবে আসলে খেলে সেটা সে বলছে এখানে। এবং কোনো কোনো সময় সে ফ্র্যাগমেন্টেড, ফ্র্যাগমেন্ট মানে তো ছাড়া ছাড়া সে মেমোরি দিয়ে এই তার পিসেস পজিশন গুলোকে সে কি করতে পারে, মুভ করতে পারে আর কি। মানে ছাড়া ছাড়া মেমোরি দিয়ে সে সলভ করতে পারে। 8 নম্বর প্যারা, দেখেন তো কি থিম কি। আদিয়া, বলেন তো কি থিম কি। অনেক। এখানে থিমটা বলেছে যে একটু স্পেশাল হিন্টস এর কথা বলেছে। প্রথম লাইনে বলেছিল সায়েন্টিস্টরা রিসার্চ করতেছে, তাই না? জি জি। মেমোরি টেস্ট। লাস্ট লাইনে কি বলতেছে? ইট হেল্পস ইউ টু অ্যালোকেট অ্যাটেনশন অ্যালোকেটেড কিপ রুলস, ইনটু এটা ওই যে রিসম্যান যে কথাটা বলেছে তার যে স্টেটমেন্টটা সম্ভব। অ্যাটেনশন সে ধরে রাখতে পারে। রুলস ইন জি, মাইন্ডের মধ্যে রুলস মনে রাখতে রাখতে পারে। পারে। ইউ শুড বি রেসপন্ডিং অর নট, এগুলো হচ্ছে রুলসম্যানের একটা বক্তব্য আছে। ঠিক জি। আছে। তো এইগুলোকে আমরা বলি কি কি থিম বের করা। তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি আপনাদের যে লেভেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনাদের কিন্তু একটা জিনিস একটু আহ কি বলে হচ্ছে একটু অ্যাবিলিটিটা একটু কম। এটা হচ্ছে কি কি থিম বের করা অ্যাবিলিটিটা একটু অনেক কম। তার মানে এই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। তাহলে এই স্কিলটা আমরা কিভাবে ডেভেলপ করবো, যে প্র্যাকটিসিংটা বিষয়ে আলোচনা করতেছিলাম আমি। যেমন হচ্ছে আপনি প্রথম লাইন আর লাস্ট লাইন পড়বেন, ভুলে যান কিন্তু তারা অনেক সময়। এখানে পাশাপাশি বাংলায় লেখা শুরু করবেন, কষ্ট হবে শুরুতে হোক। তো আপনি মাঝে মাঝে বাংলায় লেখা শুরু করবেন, যে এটা প্রথমটার অর্থ এটা, লাস্টেরটার অর্থ এটা, একদম পরিপূর্ণ মিনিং বের করবেন, সময় লাগে, যে কোনো বিষয় না। তো এই কি থিম গুলো আমরা ডেভেলপ করি, আমরা তাহলে লিখে রাখবো কি থিম গুলো। সামনের সেন্টেন্স আর লাস্টের সেন্টেন্স, সামনের সেন্টেন্স আর লাস্টের সেন্টেন্স, এই কি থিম গুলো ডেভেলপ করা শুরু করবো। এই কি থিম যদি আমাদের ডেভেলপ হয়, তাহলে আমাদের সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর এমনি পারবো, এমনি উত্তর করতে পারবো। যেমন এই প্রশ্নের উত্তর হয়ে গেছে, আমি আপনাকে যদি বলি, দেখেন এমনি পারবেন। তাহলে আপনার এই 14টার মধ্যে 4টা কোশ্চেন পারলে কম, 4 মিনিট কেন স্পেন্ড করবেন না? যেমন একটা আর্লিয়ার এক্সাম্পল, ব্লাইন্ড ফোল্ড চেস, এটা তো আমরা পড়ছি। তারপরে হচ্ছে হলো এই যে এটা পড়ছি, কেন তার স্কিলটা অন্য সায়েন্টিস্টদের কাছে কি ইন্টারেস্ট গ্রো করেছিল, এটা পারছেন আপনি। এই দুটো তো ইজিলি পারা যায়, আমরা তো ভালো মতো পড়িনি। তারপরে এই প্রশ্নের উত্তরগুলো কোথায় আছে, সেই প্রশ্নের উত্তরগুলো বেস জাম্পিং করে খুব ইজিলি খুঁজে বের করা পসিবল। তারপরে এইখানে যে কোশ্চেন গুলো আছে সামারি, হাউ দ্য রিসার্চ ক্যারিড আউট, এটাও তো আছে। এই যে সায়েন্টিস্টরা কি যেন কই যেন একটা শুরুতে একটা প্যারাগ্রাফের মধ্যে পাইলাম, লোকেশন পাওয়া গেছে।
তাহলে কত সহজ হয়ে গেছে না? তাহলে আপনাকে মনে রাখতে হবে আমি কি থিম নিব, তাহলে আমি কখন কি থিম নিব আর কখন জেনারেল আইডিয়া নিব, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে ফ্যাক্ট বেসড প্যাসেজে আমি কি থিম নিব, আর হচ্ছে যেখানে ওপিনিয়ন বেসড প্যাসেজ সেখানে আমি কি নিব, জেনারেল আইডিয়া নিব। জেনারেল মানে একবার শুধু কিওয়ার্ড গুলো দেখে যাওয়া, এটা দ্যাটস নট এ বিগ ডিল অ্যাট অল। তাহলে আব্দুর রহমান, আপনি যদি আমাদের একটু হেল্প করেন, ইয়েস স্যার। আমি আপনাকে একটা প্যাসেজ দেখাই, দেখানোর পরে আপনি বলবেন যে এখান থেকে আমি কি থিম নিব নাকি এখান থেকে জেনারেল আইডিয়া নিব, ঠিক আছে? দেখেন প্যাসেজটা, টাইটেলটা পড়েন, দেখেন তো এটা ফ্যাক্ট নাকি এটা হচ্ছে ওপিনিয়ন। আব্দুর রহমান এবং আব্দুল সামাদ, দুজন, বলেন। আনমিউট হন, আনমিউট হন। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার এটা জেনারেল আইডিয়া হবে স্যার। সরি, এটা থিম নিতে হবে। স্যার কারণ মানে স্যার এই মানে দেখেন, আপনি এটা তিনি রিভিউ করতেছেন একটা বুক, তার মানে এটা ফ্যাক্ট না ওপিনিয়ন বলেন। স্যার এটা অপিনিয়ন স্যার। স্যার এটা অবশ্যই অপিনিয়ন। ওপিনিয়ন ফ্যাক্ট হলে থিম। স্যার, ফ্যাক্ট কি এটা কেমনে বুঝবো যে স্যার ফ্যাক্ট আর থিম? ফ্যাক্ট মানে হচ্ছে পৃথিবীতে যেটা ঘটে গেছে এটাই ফ্যাক্ট। আচ্ছা, আমি ফ্যাক্ট লিখে মানে দিই ইজ নট প্রুভেন। আর সহজ সহজ হিসাব শোনেন, ফ্যাক্ট হচ্ছে এটা এখনো প্রুভেন না, সরি প্রুভেন, আর ওপিনিয়ন হচ্ছে এটা একটা প্রুভেন না। তাহলে এখানে একটা রিভিউ করতেছেন উনি বুক একটা, উনি কি এটা প্রুভেন? এখনো প্রমাণ হয় নাই। বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে, এটা প্রুভেন নাকি এটা প্রুভেন হয়নি বলেন? স্যার এটা প্রুভেন। তাহলে এটা ফ্যাক্ট। ইয়েস স্যার। তারপরে হচ্ছে হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানি মানে উড়ে যায়, এটা কি প্রুভেন নাকি প্রুভেন হয়নি? প্রুভেন। ফ্যাক্ট। প্রুভেন। আচ্ছা, ধরেন আমি এভাবে বললাম সিরাজদৌল্লা 1957 সালে কি বলে হচ্ছে আহ, নিহত হয়েছিল, এটা কি প্রুভেন নাকি প্রুভেন? প্রুভেন। আচ্ছা, সিরাজউদ্দৌলা সম্ভবত ঘসিটি বেগমের চক্রান্তে মরেছিল, এটা প্রুভেন নাকি প্রুভেন না? প্রুভেন না। প্রুভেন না, এই যে সম্ভবত কথাটা বলছি, তার মানে এটা হলো ওপিনিয়ন। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এবার আর একটা প্যাসেজ দেখেন, দেখেন প্যাসেজের টাইটেল দেখেন, পাম অয়েল নিয়ে আলোচনা। এখানে পাম অয়েল নিয়ে যে কথাবার্তাগুলো আছে এগুলো আসলে প্রুভেন হবে নাকি প্রুভেন হবে না? প্রুভেন আর স্যার। অপিনিয়ন হতে পারে। আচ্ছা, এটা ওপিনিয়ন হবে না ফ্যাক্ট হবে, প্রথম লাইনটা দেখে একবার বোঝা যাবে। পাম অয়েল ইজ অ্যান এডিবল অয়েল, এটা অমুক জায়গা থেকে ডিরাইভ হয়েছে, এটা পাম ট্রি থেকে ডিরাইভ হয়েছে, এটা হলো ফ্রুট থেকে ডিরাইভ হয়েছে, পাম ট্রি। এটা কি প্রুভেন না প্রুভেন না সেটা বলেন। এটা তো অ্যাকচুয়ালি প্রুভেন, কিন্তু অবভিয়াসলি প্রুভেন। ফ্যাক্ট হ্যাঁ, হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে প্যাসেজ 1 2 3 তে আমাদের সাবটাইটেলটা দেয়া থাকে না। ও না, সাবটাইটেল দেয়া, যে সাবটাইটেল যদি কখনো দেয়া থাকে তো এটা আপনার জন্য একটা এক্সট্রা একটা সুবিধা এই জি প্রমাণ জি। করার জন্য। অনেক আর সময় অনেক প্যাসেজে সাবটাইটেল দেয়া না থাকে না। থাকলে যেটা করবেন কি ফার্স্ট লাইন পড়লেই হয়ে যায়, ফার্স্ট প্যারাগ্রাফ, কারণ ওইখানে বিষয়টা বলে দেয় বিষয়টা কি। তার মানে দেখে তারপরে দেখেন ম্যানি ফার্মার্স হ্যাভ সিজ দিস অপরচুনিটি, তারা অপরচুনিটিটা গ্রহণ করেছিল। তাহলে এটা প্রুভেন না প্রুভেন না বলেন? এটা প্রুভেন। অ্যাকচুয়ালি প্রুভেন প্রুভেন, ইস্যু। তাহলে তার মানে প্রুভেন। আমাদের এই প্যাসেজটা ফ্যাক্ট না ওপিনিয়ন বেসড? এটা স্যার ফ্যাক্ট ফ্যাক্ট। বেসড। ফ্যাক্ট বেসড প্যাসেজ, তার মানে আমাদের এখানে জেনারেল থিম আইডিয়া বের করতে হবে না কি থিম বের করা লাগবে? জেনারেল আইডিয়া ডেফিনেটলি ফ্যাক্ট হ্যাঁ, বেসড হ্যাঁ যেহেতু। লাগবে। এটাতে শুধু প্রথম লাইনগুলো একবার দেখে গেলেই হয়, চোখ বুলাই গেলেই, আর কিছু করা লাগবে না। এইখানে এত নোট টেক করে এত বোঝাবুঝির কিছু। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নেক্সট ওয়ান, আমি আরেকটা দেখাই, দেখেন দা থাইলাসিন। প্রথম লাইন পড়েন, দুটোই টাইটেল নাই, ওটা দেখেন এটা প্রুভেন নাকি প্রুভেন না, প্রমাণিত হয়েছে নাকি হয় না। থ্যালাসিন হচ্ছে একটা কি টাইগার, তাসমানিয়ান টাইগার, তাহলে এটা কি বাস্তবে হয়েছে নাকি বাস্তবে নাই বলেন? বাস্তবে আছে স্যার অবশ্যই। আছে আছে। বাস্তবে আছে স্যার। তার মানে এটা বাস্তবে ফ্যাক্ট, ফ্যাক্ট না ওপিনিয়ন? ফ্যাক্ট ফ্যাক্ট। Fact, স্যার। অবশ্যই তাহলে আমরা ফ্যাক্ট। এখানে
এটা থিম বের করতে হবে না জেনারেল আইডিয়া? জেনারেল আইডিয়া। এটা তো সুপারফিশিয়াল রিসেম্বলেন্স। জেনারেল আইডিয়া, ঠিক আছে। নেক্সট আর একটা দেখে দেখেন, ফ্যাক্ট নাকি এটা ওপিনিয়ন? দেখেন, আর এটা হলো এটা তো জাস্ট একটা অপিনিয়ন। ইয়েস, এটা একটা অপি- ওপিনিয়ন। তার মানে এই প্যাসেজটার জন্য আপনার কি জেনারেল থিম লাগবে, নাকি আপনার হচ্ছে হলো কি থিম, জেনারেল আইডিয়া লাগবে না কি থিম লাগবে? থিম নিতে হবে। কি থিম কি নিতে হবে থিম? যেহেতু। কি থিম নিতে হবে, তাছাড়া আমরা প্যাসেজটা সলভ করতে পারবো না। বোঝা গেছে বিষয়টা? মানে এটা কিন্তু স্কিমিং, এই জিনিসটা ওইখানে এক লাইনে বলে দিছে, কিন্তু বিষয়টা ডেসক্রিপশন করতে গেলে অনেক কিছু। ঠিক আছে, তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস। এটা হচ্ছে কি, আমরা যখন স্কিমিং করব, স্কিমিংটা আপনি যদি এখানে ইনফরমেশন না জানলে কি হবে, না জানলে এখানে কিন্তু হিডেন কিছু স্কিল চ্যালেঞ্জ আছে। না জানলে যেটা হবে, যখন আমি যদি আপনাকে বলতাম যে আপনি প্রথম লাইন পড়বেন, লাস্ট লাইন পড়বেন, প্রথম লাইন লাস্ট লাইন, প্রথম লাইন লাস্ট লাইন পড়ে পড়ে এগুলো সলভ করবেন, তাহলে যেটা হইতো, তাহলে আপনার টাইমটা কিন্তু ওয়েস্ট হতো। কিন্তু আপনার কিন্তু সব ক্ষেত্রে ওই যে প্রথম লাইন লাস্ট লাইন পড়ার দরকার নেই। কিছু ক্ষেত্রে দরকার আছে, কিছু ক্ষেত্রে দরকার নেই। যখন হচ্ছে ফ্যাক্ট বেসড প্যাসেজ তখন জেনারেল আইডিয়া নিতে হবে। আর যখন কি থিম বের করতে বলে, অর্থাৎ ওপিনিয়ন বেসড প্যাসেজ, তখন আমাদের কি কি নেওয়া লাগবে, থিম। আর এই কি থিম নিলে আপনার অলরেডি 4টা 5টা প্রশ্নের উত্তর শেষ, একবারে মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে। এবং এটা যদি 4 মিনিটও সময় লাগে করবেন, তাহলে একটার জন্য 4 মিনিট, যেটা কি থিম বের করা, আর একটার জন্য হচ্ছে 1 মিনিট। ব্যাস, এটাই পার্থক্য কিন্তু। তাহলে ওখানে 3 মিনিট সেভ হয়ে গেল। আর এখানে আপনার হচ্ছে 4 মিনিট থিম যদি আপনি দেন, প্রথম লাইন লাস্ট লাইন বুঝে বুঝে সাইড নোট নিয়ে দেখেন, তাহলে আপনার, আমি লিখে দিব, তাহলে আপনার মোটামুটি আপনার হচ্ছে হলো 30% কোশ্চেন স্টার্ট সলভ হয়ে যাবে, এই কি থিম নিয়েই সলভ হয়ে যাবে। ওকে, স্যার যদি স্যার অপিনিয়ন হলে নিব হলো কি থিম, আর যদি প্রুভেন হয় তাহলে জেনারেল আইডিয়া। ইয়েস। থ্যাংক ইউ স্যার। এখন জেনারেল আইডিয়া আমরা কিভাবে নিব, শুধু ফার্স্ট লাইন করে দেখে গেলেই হয়ে গেল। কিন্তু কি থিম নিতে গেলে ফার্স্ট লাইন খুব মনোযোগ দিয়ে পড়ে পাশে লিখতে হবে সাইড নোট, যেন পুরো প্যাসেজ সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়েছে। এটা কিন্তু কখনোই করতে ভুল করা যাবে না, কেমব্রিজের ভিডিওতে এটা বলতেছে। কাজে এটা কোনোভাবে এটাকে নেগলেক্ট করা যাবে না বা ইগনোর করা যাবে না। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি, এটাকে আমরা বলবো হচ্ছে হলো স্কিমিং। আমরা বলবো স্কিমিং। তাহলে স্কিমিং আমরা আজকে পড়লাম হচ্ছে স্কিপিং। তাহলে স্কিমিং এর পরে আমরা একটু 5 মিনিটের ব্রেক নিই, 11টা পর্যন্ত। তারপর আবার আমরা স্ক্যানিং নিয়ে
ওকে, তাহলে আবার আমরা ব্রেকের পরে শুরু করলাম। রমজান মাস তো, বাসায় শুয়ে শুয়ে গল্প করি আমরা একটু। চলেন স্ক্যানিং নিয়ে ডিসকাস করি আমরা। স্ক্যানিং, স্ক্যানিং বলতে আমরা কি বুঝি? ভিডিওটা দিয়ে শুরু করি। So you've decisions very carefully. Be familiar with the different question types. Here's some advice to prepare keywords and topic sentences. Scanning. এবার স্ক্যানিং নিয়ে আলোচনা। স্ক্যানিং কি? Scanning is when you are looking for specific information. তার So মানে you've decided একটা স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করার জন্য যে আমরা যা করি সেটাকে আমরা বলি স্ক্যানিং। এই যে এই জিনিসটা দেখেন না, ওই যে এখন গতকালকে তো সচিবালয়ে ঢোকার সময় এই স্ক্যান ইয়ে নিয়ে স্ক্যান করতে, স্ক্যান করলে চলে আসে আর কি। স্ক্যান করা, তো স্ক্যান করা মানে হচ্ছে খোঁজা। ঠিক আছে, তাহলে স্ক্যান করা মানে কি জানি? খোঁজা। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং মানে কি তাহলে? 1 নম্বর, ফাইন্ডিং দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। ফাইন্ডিং দ্য স্পেসিফিক, কোনটা ট্রু কোনটা ফলস হবে আমাকে একজন যদি একটু অ্যান্সার করে দেন, তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। জেরিন আক্তার বলেন না, আমাদের একটু আসেন। ঢাকাটা এই চলতেই থাকবে। তামান্না, Sir, specific word. এই দেখেন না, নাম্বার Finding ওয়ান ট্রু না ফলস? two. ট্রু। স্ক্যানিং মানে হচ্ছে ফাইন্ডিং দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, তাই কি? ট্রু না ফলস জেরিন? False. ফলস, ফলস। 2 নম্বর পড়েন। Finding the specific words. ট্রু True. না ফলস? ট্রু। 3। Getting the theme of the reading passage. False. ফলস, গুড। এটা কিন্তু স্কিমিং। তারপরে নাম্বার 4। Answering the question. False. ফলস, কিন্তু সামটাইম ইট ওয়ার্কস। কিভাবে কাজ করে দেখেন, আপনাকে দেখাই। সেটা হচ্ছে, আচ্ছা আমাদের এটা প্যাসেজটার যে বিষয়টা, সেটা হচ্ছে প্যাসেজের আমাদের লোকেশন ফাইন্ডিং আমরা ডিসকাস একটু করতে আজকে চাই। স্ক্যানিং কেমন? স্ক্যানিং মানে হচ্ছে, আমি আপনাদেরকে এটা ছেড়ে দিলাম ধরেন। আচ্ছা, এখানে কিছু ডেফিনিশন আছে, খুঁজেন তো দেখি। পাইছেন কেউ? এই যে এগুলো হচ্ছে ডেফিনিশন, দুই পাশে দুটো ইয়ে আছে না, এগুলো হচ্ছে ডেফিনিশন। ঠিক আছে, এই যে নির্দিষ্ট একটা জিনিস খোঁজা, এটাকে আমরা বলি আসলে স্ক্যানিং। স্ক্যানিং মানে কিওয়ার্ড দিয়ে এটা লোকেশন ফাইন্ড আউট করা, এটাকে আমরা বলবো হচ্ছে হলো স্ক্যানিং। ঠিক আছে। সো তাহলে আহ, আমরা সম্ভাব্য 4 জনের খোঁজ করতে চাই আজকে। 4 জন। আজকের ক্লাসে আমরা স্ক্যানিং আর স্কিমিং দেখলাম। যে 4 জন আমার সাথে এখন গেম খেলবেন, আসেন। কোন 4 জন আসতে চান? ইয়েস ইয়েস বলবেন, হাত তুলবেন, রেইজ হ্যান্ড, যে প্রথম যে 4 জন গেম খেলতে চান। নাহলে কিন্তু জোর করে আনবো গেম। আমার গেম খেলবেন? খেলবো কি আমার ভালো লাগে। উম, জেরিন, কে গেম খেলতে চান? আসলে আনমিউট হন, আনমিউট হন, আনমিউট ইউরসেলফ। ও সরি সরি সরি, আনমিউট হন। ইয়েস স্যার। আচ্ছা Yes, দেলোয়ার। I wanna play. আচ্ছা দেলোয়ার, আচ্ছা দেলোয়ার আপনি হচ্ছেন টিম 1। ঠিক জি আছে। স্যার। আচ্ছা জি স্যার। অনিক, টিম 2। জি, okay. নাইম, হ্যালো নাইম, Yes, yes. আপনি টিম 3। তামান্না আপনি টিম 4। 4 জনই Yes. কিন্তু আনমিউট হয়ে থাকবেন, হ্যাঁ। এবং 30 সেকেন্ডস এর মধ্যে আমাকে উত্তর দিতে হবে, দেখি আজকের গেমে কে জেতে। তাহলে শুরুতেই নাম্বার 1 কে স্যার দেলোয়ার। বের করেন, নাম্বার বলেন। আমি টিপলাম, প্রশ্ন আসবে কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিতে হবে 20 সেকেন্ডস এর ওকে মধ্যে। স্যার। বলেন কত নম্বর টিপবো? দেলোয়ার। স্যার বুঝি নাই খেলার স্যার। নিয়ম, খেলার নিয়ম তো জানাতে হবে। খেলার নিয়মটা হচ্ছে বলে দিই, সেটা হচ্ছে এইখানে যে আপনারা যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন, আমি আপনার নাম্বার বলবেন, আমি প্রেস করব। তারপর ওকে স্যার। ওইখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা 30 সেকেন্ডস এর মধ্যে উত্তর দিতে হবে। এবং এই গেমটা হচ্ছে পুরোপুরি আজকের ক্লাসের উপর। ওকে স্যার। স্কিমিং এন্ড স্ক্যানিং। স্কিমিং এন্ড স্ক্যানিং। গেট রেডি। তাহলে ওকে প্রথম স্যার। নাম্বার 1,
নাম্বার ওয়ান, টিম ওয়ান হচ্ছে দেলোয়ার, টিম টু কে? অনেক। ইয়েস। টিম থ্রি? নাইম। টিম ফোর? তামান্না। গুড। টিম ওয়ান রেডি, বলেন Yes, sir. নাম্বার। Number one, বারো, পড়েন। if you look at all the headlines in a paper, what are you doing? Skimming or scanning? Sir, skimming. স্ক্যানিং। সো আপনার অ্যান্সারটা হচ্ছে স্ক্যানিং। দেখি চেক। স্কিমিং করতে হবে, আপনি ভুল Yes, sir. বলছেন। আসলে যখন আপনি হেডলাইন গুলো দেখছেন, হেডলাইন মানে তো টাইটেল। Yes, sir. টাইটেল মানে আপনার আসলে এটা কি করা দরকার ছিল, স্ক্যানিং না স্কিমিং? Ski স্কিমিং। Title হলো scanning. টাইটেল দেখা মানে হলো স্কিমিং করা, তার মানে আপনি অফ দিয়ে দিলাম। -15-এ চলে গেছেন কিন্তু। দেলোয়ার। নাম্বার টু, অনিক। নাম্বার, চুজ জি। এ নাম্বার। 14। 14। Actually, it is scanning. না বলেন, এই অর দেয়া আছে তো এই পাশে পাশ। Scanning. স্ক্যানিং বুঝলাম কিন্তু না, কোনটা করবেন? রিডিং দ্য ফ্রন্ট পেজ আর সিং হোয়াট ইন দ্য পেপার? হোয়াট ইন দ্য পেপার, এটাই করবো, হোয়াট ইন দ্য পেপার। আচ্ছা, চেক। টু ফাইন্ড আউট হোয়াট ইজ ইন ইট, হোয়াট ইন দ্য পেপার। ওকে, আপনাকে মার্ক দিলাম, কিন্তু তাড়াতাড়ি বলতে হবে কিন্তু, হ্যাঁ, প্রশ্ন বুঝেই। নেক্সট। নেক্সট টিম থ্রি কে জানি? নাইম। গো। নাম্বার বলেন। 7। 7, লাকি 7। If you are reading, 9। স্ক্যানিং। স্ক্যানিং। টাইম আমাদের উত্তর দিয়েছেন স্ক্যানিং। উনি বলছেন টিমের স্কোর দেখবো আমরা যখন, তো উনি স্ক্যানিং করতে হবে। তিনি টিমের স্কোর তো নাম্বার, কাজে দেখি, চেক করি আমরা উত্তরটা কি। ইয়েস। তো ওকে, দেন তামান্না, চুজ। 5. 5। গেট রেডি তামান্না, বলেন। Finding a word. ফাইন্ডিং এ ওয়ার্ড, চেক। গুড। যদি আমরা স্ক্যান করে ডিকশনারিতে, তখন আমরা ফাইন একটা ওয়ার্ড ফাইন্ড স্টোরি করবো। Okay, এটাকে স্ক্যানিং বলে। উম, এবার নেক্সট আবার টিম ওয়ান। Delaware. বলেন বলেন, নাম্বার বলেন। Sir, 9. 9। Sir, quick. কুইক, চেক। হ্যাঁ, কুইক। গুড। কুইক রিডিংটাকে বলা হয় স্ক্যানিং। দেন নাম্বার টু। 2। 2। We want to see quickly. স্কিমিং। স্কিমিং। স্কিম। যদি জি। আমরা কুইকলি দেখতে চাই কোন ইনগ্রিডিয়েন্ট আছে রেসিপিতে, তাহলে আমরা স্কিম করব, স্ক্যান করব, কারণ আমরা তো খুঁজে সরি। দেখতেছি না, তাহলে আমরা স্ক্যান করব। দেন নাম্বার থ্রি, কে ছিলেন জানি? 3. হ্যাঁ, 3। ওকে, সি। স্ক্যানিং। স্ক্যানিং। গুড। দেন তামান্না নাকি? 8. 8। Can. স্ক্যান। গুড, খুঁজে দেখবেন তো, স্পেসিফিক পয়েন্ট খুঁজতেছেন, তার মানে স্ক্যান। গুড। তারপর দেন নাম্বার ওয়ান। Sir, Delaware. Number 10, sir. হ্যাঁ, 5 পয়েন্ট জিতে গেছেন, ফাও ফাও। Oh my God. কালিমাতে টোস্ট। ইফতারি ইফতারি দিতে হবে আমাদের সবাই।
পয়েন্ট, অপোজিশন ফার্স্ট পয়েন্ট। টিম টু বলেন। 16। 16। আল্লাহ, 1 পয়েন্ট নিতে হবে অন্য কোন গ্রুপ থেকে, 4 পয়েন্ট নিতে হবে। কোন গ্রুপ থেকে নিবেন বলেন? আহ টিম 3। টিম কত? না, টিম টিম ফোর 3। থেকে। টিম 4 থেকে আপনাকে পয়েন্ট নিতে হবে। 25 নিতে পারেন, 20 নিতে পারেন, 15 নিতে পারেন, 10 নিতে পারেন, 5 নিতে পারেন। টিম 4 এর কাছ থেকে পয়েন্ট নেবেন, তামান্নার কাছ থেকে নিবেন পয়েন্ট। 5। কত পয়েন্ট নিবেন? 5 পয়েন্ট নিবেন। 5 পয়েন্ট, জি। তামান্না সে কিন্তু খুব ভালো একটা ছেলে, দেখছেন? আমি হলে কিন্তু ঠিকই 25 পয়েন্ট মেরে দিতাম আপনার। যাই হোক, টিম 3 রেডি, বলেন। 11. 11। It is good to scan story. False. ফলস। যদি আপনি স্ক্যান করতে চান একটা গল্প, তাহলে আপনাকে কুইকলি পড়তে হবে। সে বলছে ফলস, সরি ফলস, ইয়েস, ইউ ডোন্ট স্ক্যান এই স্টোরি টু রিড ইট। পড়ার জন্য তো আমরা স্ক্যান করবো। ওকে, আমরা আসলে নির্দিষ্ট পয়েন্ট খোঁজার জন্য আমরা স্ক্যান করবো। গুড। দেন টিম 4। 13. 13। Quick reading. কুইক রিডিং, ইয়েস। কুইক রিডিং কিন্তু স্ক্যানও কুইক রিডিং, স্কিমও কিন্তু কুইক রিডিং। ওকে, দেন নাম্বার 1, দেলোয়ার। Sir, 15. 50, একটাই তো আছে নাকি? হ্যাঁ, 50। Yes. ওকে, গো টু দ্য ফার্স্ট প্লেস। 60 চলে গেছে। হাউ হাউ। নাম্বার টিম 2। 6. 6। Is skimming. স্কিমিং, চেক। হ্যাঁ, ইউ স্কিম করবেন যে টিভি টেলিভিশনে কি ঘটতেছে, এক চ্যানেল, এই চ্যানেল, এই চ্যানেল, টিকটক করে দেখে আসবেন না? একটু একটু করে জি। দেখে আসলে তো স্কিমিং, পুরোটা দেখে আসবেন আর কি। গুড। ওকে, এবার টিম 3। 1. Scanning. স্ক্যানিং। কোন ধরনের রিডিং হতেছে? ডু ইউজ টু ফাইন্ড এ ওয়ার্ড ইন ডিকশনারি, এটা বলতেছে স্ক্যানিং। ইয়েস ইয়েস, গুড। আমার না, আপনার ভাগ্যে তো 4. একটাই আছে কিন্তু। হ্যাঁ, 1 2 3 গো দেখেন। ও মাই গড, তামান্না, কংগ্রাচুলেশন। This is unfair. Unbelievable. এটা তো একটা ক্লাসিক গেম, আমাকে It's not unfair, it's luck, good luck. এটা লাখ লাকি টিপলাম। তাহলে উইনার তামান্না, আপনার জন্য একটা গেম। A big club. Congratulations. Yay. ঠিক আছে। Thank you. তাহলে Congratulations. আমাদের গেমের উদ্দেশ্য ছিল কিছু শিখা, স্ক্যানিং আর স্কিমিং বিষয়টা শিখা। আশা করি যারা দেখছেন গেমটা তারাও শিখছেন, রাইট? Yes, sir. It তো was interesting, sir. ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে আমি আপনাদেরকে এরকম কিছু গেমের লিঙ্ক দিব, আপনারা না গেমগুলো একটু খেলে ফেলবেন, তাহলে মজায় মজায় একটু শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? Sure, sir. তাহলে Sure, sir. বাসার কাজ হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে কি, যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কি থিম বের করা। আপনি কেমব্রিজের প্যাসেজ গুলো নিবেন, কেমব্রিজের বইগুলো খুলবেন, আপনার কাজ দিই, নির্দিষ্ট কাজ। কেমব্রিজ 9, কেমব্রিজ 10, সরি 9 10 না, পিছনে 15 16, দুটো বই নিন। কেমব্রিজ 15 এবং 16 নিয়ে শুরুতে প্যাসেজ গুলো দেখবেন, প্যাসেজের টাইটেল, যেটা ফ্যাক্ট না ওপিনিয়ন, ফ্যাক্ট না ওপিনিয়ন। তাহলে বের করবেন কোনটা জেনারেল আইডিয়া, পাশে লিখবেন এটা জেনারেল আইডিয়া, আর এটা হচ্ছে হলো কি থিম বের করতে হবে। 15 16 এভাবে হবে। 17 18 নিবেন, হোমওয়ার্ক গুলো ভালো করে বুঝে নেন, লিখে নেন যে 15 এবং 16 আমরা প্যাসেজে শুধু বের করব কোনটা ফ্যাক্ট আর কোনটা ওপিনিয়ন, বেস্ট প্যাসেজ হবে। আর 17 আর এটা নিচের দিকে যাই, এটা হচ্ছে 13 এবং 14 নম্বর প্যাসেজ আমরা কেমব্রিজের বই নিব, এবং এগুলোতে যেগুলোতে জেনারেল আইডিয়া বের করতে হয়, শুধু জেনারেল আইডিয়া গুলো বের করে যাব, মানে এক নজর দেখবো আর কি, জেনারেল আইডিয়া বের করে নেব। আচ্ছা, এটা হলো 2 নম্বর কাজ। আর কেমব্রিজ 11 আর 12 নিব। কেমব্রিজ 11 এবং 12-তে কি থিম যেগুলো বের করতে হয়, কি থিম, সেগুলো আমরা যেটা করব, আমরা প্যাসেজের ওই টাইটেল গুলো নিব। টাইটেল মানে প্রতিটা প্যারার ফার্স্ট লাইন লাস্ট লাইন পরে পাশাপাশি নোট টেক করব।
নোট টেক করার পরে আমরা আসলে কোশ্চেন গুলোর দিকে তাকাবো, তাকায় দেখবো দেখি তো কতটা প্রশ্নের উত্তর দিতে পারি এই থিমের উপর বেস করে। এই প্র্যাকটিসটা আমরা চালাবো। ঠিক আছে, ব্যাপক একটা প্র্যাকটিস কালকে চালাবেন, করে নিজেকে নিজের এই স্কিলটা ডেভেলপ করে ফেলবেন। ওকে, যার স্কিলটা একটু ল্যাক হবে সে আবার আরেকটু করবেন পরের দিন। একটানা করে যান, কয়েকদিন একটানা করে যান, 1 সপ্তাহ, তারপর দেখবেন যে আপনার স্কিলটা ডেভেলপ হয়ে গেছে। ওকে, 15-16 স্যার কি করবো বলছিলেন একটু আবার স্কিপ। শুরু থেকে বলে দিই, যদিও ভিডিওটা আপনাদের কাছে একটু পরে চলে যাবে। 15 এবং 16-তে শুধু প্যাসেজ গুলো দেখবেন, আর পাশাপাশি লিখবেন এটা কি ফ্যাক্ট না ওপিনিয়ন, ফ্যাক্ট না ওপিনিয়ন, ফ্যাক্ট না ওপিনিয়ন, এই জ্ঞান। তারপরে এটা হলো 15-16 কাজ। তারপর 13-14-তে যেটা করবেন, যেগুলো হলো ফ্যাক্ট আছে, অর্থাৎ যেগুলোতে আপনার জেনারেল আইডিয়া নেওয়া লাগবে, ওগুলো শুধু ফার্স্ট লাইন দেখে যাবেন একবার। হ্যাঁ, দেখে গিয়ে দেখবেন যে কোথায় আসলে কি আছে, এটা বোঝায় আর কি, খুব কম সময়ের মধ্যে, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে। আর 11 এবং 12-তে যেটা করবেন, যেগুলো ওপিনিয়ন বেস প্যাসেজ, সেগুলো প্রতিটা প্যারা ফার্স্ট লাইন লাস্ট লাইন দেখে পাশাপাশি নোট টেক করবেন। নোট টেক করে এবার কোশ্চেনের দিকে আবার উকি দিবেন। উকি দিয়ে দেখবেন তো, দেখেন তো আমরা যে থিমটা পাইলাম, এই থিম থেকে আমরা কয়টা প্রশ্নের উত্তর করতে পারি। এটা হলো প্র্যাকটিস, বুঝাই দিলাম ঠিক মতো। ভিডিওটা দেখেন শেষের অংশটুকু হোমওয়ার্কের, তাহলে আরো বুঝে যাবে। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আপনাদের সাথে দেখা হবে ডে আফটার টুমরো। হ্যাঁ। Thank you, থ্যাংক ইউ sir. ভাইয়া। Good night. Assalamu Thank alaikum. you. গুড নাইট।